মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা 22 লক্ষ পরিবারের পক্ষ হয়ে জোর দাবি জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের শতভাগ পে স্কেল বাস্তবায়ন করে দিন। এবং কোনোভাবে যদি এটাকে দুই ধাপে নেওয়া হয়, তাহলে যে আমাদের প্রচলিত যে 15% বিশেষ ভাতা, সেটা যেন বহাল থাকে। কারণ আমরা চাই যতক্ষণ পর্যন্ত শতভাগ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণদনা ভাতা বহাল রাখতে হবে। কারণ আপনি শতভাগ বাস্তবায়ন না করে 15% বিশেষ সুবিধা কখনোই তুলে নিতে পারবেন না, এবং এটা নেওয়ার কোনো নিয়মও থাকবে না। এজন্য আপনি একদিকে দিয়ে আর একদিকে নিয়ে যাবেন, তাহলে আমাদেরকে দেয়া নেয়া ওই সমান সমান থাকবে। সুতরাং আপনাদের সবাইকে বলবো, অন্তত এই দাবিটা সবাই জোরালো করুন। সবাইকে বলবো, আপনারা সবাই এই দাবিটা জোরালো করুন যে শতভাগ পে স্কেল বাস্তবায়ন না করা পর্যন্ত আমাদের 15% বিশেষ ভাতা বহাল রাখতে হবে। ঢাকার ভিতরের মানুষ 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসতে পারে না। বিশাল আর্থিক সংকট ঢাকার শহরের মানুষের, কি বলবো ভাই। আপনারা চিন্তা করেন যে আমাদের একজন শাহাবুদ্দিন মুন্সি, যিনি পটুয়াখালীতে চাকরি করেন, সেই পটুয়াখালী থেকে নিজের ঘরের চাল বিক্রি করে, নিজের গাছ বিক্রি করে এই সংগঠনের জন্য অর্থ ব্যয় করে, কাজ করে, নিজের সংসার, পরিবার পরিজন সবকিছু ফেলে ঢাকায় চলে আসে। এরকমের আমাদের কয়েকজন নেতা আছে যারা অক্লান্ত পরিশ্রম করে। সোহানা মির্জা একজন নারী হয়ে খুলনা থেকে ঢাকায় চলে আসে, বিভিন্নভাবে আর্থিকভাবে আমাদের সংগঠনের কাজে ব্যয় করে, শুধু আপনাদের দাবি বাস্তবায়ন করার জন্য। আর আপনারা ঘরে বসে চুপটি মেরে থাকেন, আর আপনারা বলেন আমরা শতভাগ বাস্তবায়ন চাই। হাউ ফানি! ইট ইজ এ গ্রেট ফানি, আদারওয়াইজ নাথিং। আপনারা সবাই শুধু নিজের সবকিছু বোঝেন, কিন্তু আমরা আমাদেরটা বুঝি না। আমরা আমাদের যে দায়িত্ব জ্ঞান, এই দায়িত্ব জ্ঞান যে এত কম, যেটা বলার মতো না। প্রিয় ভাইরা, এই যে সামনে এখন আমাদের আজকে থেকে ধরুন যে এই 7ই জুন যে বাজেট অধিবেশন হবে, এর মাঝখানে এই প্রায় 15টা দিন, এই 15টা দিন আপনারা মনে করবেন কি সবকিছু হয়ে গেছে। কারো এই অনলাইনে কারো কোনো সারা শব্দ থাকবে না, কেউ একটা দাবির কথা প্রচার করবে না, দেখবেন সবকিছু ভুলে গেছে। এটা হলে চলবে না। এই বাজেট অধিবেশন এবং বাজেট ঘোষণার আগ পর্যন্ত যেহেতু আমাদের কোনো কর্মসূচি নেই, সুতরাং আমাদের দাবিগুলি আরো বেশি প্রচার করতে হবে। আমাদের দাবির কথাগুলি আপনারা যখন ছুটিতে থাকবেন, তখন আপনার তো কোনো কাজ নেই, দয়া করে অনলাইনে থাকবেন, দাবির কথাগুলি প্রচার করবেন। খালি গরুর গোস্ত খাইয়া ওই মানে সিতাইয়া ফুইরা খালি ঘুমাইয়া থাকেন না, তাহলে কিন্তু আর দাবি বাস্তবায়ন হবে না। কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। শেষ সময় এসেও দাবির কথাটা বেশি বেশি প্রচার করতে হবে। আপনারা এই আপনাদের অজ্ঞতার কারণে, আপনাদের দায়িত্বহীনতার কারণে আমাদের পে স্কেলটা আমরা যা পাবো বেসিক্যালি আসলে কোনো কাজে আসবে না। কারণ সরকার যদি ভাগ ভাগ করে দেয়, তাহলে কোনো কাজে আসবে না। আপনারা এই দাবিটা নিয়ে যে রাস্তায় আসবেন কর্মসূচি দিলে, সেটা আপনারা আসেননি। প্রিন্স নীরব হাসান লিখেছেন, প্রিয় মালিক ভাই, শুনতাছি বেসিক কেউ বলতেছে 50% দিবে, আবার কেউ বলতেছে 70% দিবে। আসলে কি এমন কোন নিয়ম আছে কিনা বলুন। আর বিশেষ কথা হলো, আপনারা এই কথাটাতে কেউ কান দিবেন না যে বেসিকের 50% দিবে না 60% দিবে না 70% দিবে। সেটা গেজেট না হওয়ার আগ পর্যন্ত এই কথাটার কোনো ভিত্তি নেই। সরকার থেকে শুধু এতটুকু তারা কাজ করতেছে যে 1 জুলাইতে পে স্কেল বাস্তবায়ন হবে এবং আগামী বাজেটেও হয়তো বরাদ্দ রাখা হবে, কিন্তু কিভাবে দিবে, কত পার্সেন্ট দিবে, ফুল বেসিক দিবে না হাফ বেসিক দিবে, এই ব্যাপারে গেজেট ছাড়া কারো কোনো কথাই বিশ্বাস করবেন না। শুধু একটা কথাই, সেটা হলো শতভাগ বাস্তবায়ন চাই, এই দাবিটা করবেন। গেজেট হাতে না পাওয়া পর্যন্ত আপনি কত পার্সেন্ট পাচ্ছেন, আপনি বেসিক পাচ্ছেন না হাফ বেসিক পাচ্ছেন, নাকি অন্যান্য ভাতা সহ পাচ্ছেন, কয় ধাপে পাচ্ছেন, এই কথাগুলি কারো কোনো কথার বিশ্বাস নেই। কেউ এই কথায় কান দিবেন না, কেউ এই কথাগুলি প্রচারও করবেন না। সবাই শুধু একটা কথাই বলে দাবি করবেন,
আমরা শতভাগ বাস্তবায়ন চাই, এবং আমরা শতভাগ বাস্তবায়ন চাই, এবং 15% বিশেষ ভাতা আমরা বহাল রাখার দাবি জানাই। এছাড়া আপনারা কেউ এই যে কত পার্সেন্ট দিচ্ছে বা আশায় বিষয়, এইসব কথা সম্পূর্ণ গুজব। এইসব কথার এখন কোনো ভিত্তি নেই, কারণ সুপারিশ প্রণয়ন কমিটি কি করবে না করবে সেটা সম্পূর্ণ গোপনীয় ব্যাপার। এইগুলি আসলে বাহিরে কেউ প্রচার করছে না, কেউ সঠিকটা বলছে না। সুতরাং এই সকল কথায় কেউ কান দিবেন না, এই কথাগুলিতে কেউ কান দিবেন না যে আসলে কত পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে, এটা আমরা আদৌ কেউ জানি না। স্পষ্ট কথা, আমরা কেউ জানি না। আমরা শুধু এতটুকুই জানি যে জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে, বাস শেষ, এটুকুই। কিভাবে বাস্তবায়ন হবে, কতটুকু বাস্তবায়ন হবে, সেটা গেজেট না হলে কেউ বলতে পারবে না, কোনো মিডিয়া বলতে পারবে না। সুতরাং আপনি এখন দেখবেন একরকম, শুনবেন একরকম, মিডিয়ায় বলবে একরকম, আর গেজেট যখন প্রকাশ হবে তখন দেখবেন আরেক রকম। আর এই গেজেট হওয়ার পর দেখবেন যে আগে যা শুনেছেন তার সম্পূর্ণ মিথ্যা। শাহাবুদ্দিন ভাই লিখেছেন, আমরা এতটুকুই জানি 100% দিতে হবে এবং পাবো ইনশাল্লাহ। রাইট, একবারে পারফেক্ট কথা। কত পার্সেন্ট দিচ্ছে, কত পার্সেন্ট না দিচ্ছে, এগুলি কোনো আমরা কিছুই জানি না। আমাদের দাবি হলো আমরা 100% বাস্তবায়ন চাই, বাস শেষ। এটাই হলো আমাদের দাবি, আর অন্য কোনো দাবি নেই। কত পার্সেন্ট দিবে, কয় ধাপে দিবে, এগুলি এখন বিষয় না। আমাদের দাবি হচ্ছে আমরা প্রজ্ঞাপন চাই, আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন চাই, বাস্তবায়ন চাই। এখন সরকারের সুবিধা অনুযায়ী সরকার কিভাবে দিবে সেটা সরকারের ব্যাপার, সেটা সরকারের গেজেট হলেই আমরা বুঝতে পারবো। গেজেট হওয়ার আগে কারো কথায় আপনারা কেউ কান দিবেন না। মনে রাখবেন যে তীরে এসেও কিন্তু তরি ডুবে যায়, তাই তীরে এসে তরি যাতে ডুবে না যায় সেজন্য তরিকে তীরের সাথে শক্ত করে বেঁধে রাখতে হয়। আর সেই বেঁধে রাখার উপায়টা হচ্ছে আপনারা এই ঈদের বন্ধে বাড়িতে থাকলেও অনলাইনটা চালু রাখবেন, আমাদের দাবিগুলি বেশি বেশি করে প্রচার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। নয়তো শেষে এসেও সবকিছু দেখবেন অশেষ হয়ে যেতে পারে। এবার যারা উপস্থিত আছেন, লাইভে যারা আছেন, তাদের কাছে আমরা শুধু এতটুকুই বুঝতে চাই, এতটুকুই জানতে চাই যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যে গতকালে আমরা কর্মসূচি পালন করেছি, এটা সম্পর্কে আপনারা একটু মতামত দিন। এই কর্মসূচিটা কেমন হলো, সেখানে আমাদের কতটুকু ভুল ছিল, কতটুকু সঠিক ছিল, এই মূল্যায়নটা আপনাদের কাছ থেকে আমরা চাই। কেননা আমরা ছাড়া রাস্তায় কিন্তু আর সংগঠন নাই, তাই আপনাদের মূল্যায়নটা চাই। আপনারা আমাদের সেই কর্মসূচিকে কিভাবে দেখেছেন।